কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। নারী হও চাই পুরুষ হও, শিক্ষিত হও চাই মূর্খ হও, শ্রমজীবী চাই বুদ্ধিজীবী, চাই ব্যবসায় করে খাও, পৃথিবীর যে কোনো শ্রেণী হও না কেন, ইমানদার হও চাই বেঈমান হও, একদিন ধীরে ধীরে মওতের কোলে ঢলে পড়ে যেতেই হবে। সেদিন পৃথিবীর সমস্ত বাঁধন ছিঁড়ে দিয়ে আল্লাহর দিকে চলে যেতে হবে। এটা আমার চ্যালেঞ্জ। আমি কি চেয়েছি আমার দাড়ি পেকে যাক? একদিন ফারেক হলাম, হালকা দাড়ি ছিল, যখন জালসা শুরু করলাম সব দাড়ি আমার কাঁচা একদম ইয়ং, এখন আস্তে আস্তে পাকা বেশি কাঁচা কম, এরপরে দেখবেন সব সাদা। হঠাৎ শুনবেন নূর মোহাম্মদ কবরের কোলে ঢলে পড়ে গেছে, তাকে কবরের পোকা তিলে তিলে খাচ্ছে। বন্ধুরে, এটা আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর কেউ লাল কালি দিয়ে কেটে দিতে পারবে না। নাম্বার 2, আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওলে কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিবুন। আমার আল্লাহ বলছে, তোদের প্রত্যেকেরই আমি সেকেন্ডটাও লিখে রেখেছি। 2032 সালে বেলা 11টা 30-এ 50 সেকেন্ডে তুই তোর বাড়িতে মরবি। এই যে টাইমটা আমি লিখে দিয়েছি, সারা বিশ্ব যদি একদিকে হয়ে যায়, 1 সেকেন্ড আগাতে আর 1 সেকেন্ড পিছাতে পারবে না। আমার রবের কলমের ওপরে কারো হাত চলবে না। ডাহিনে থাকিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। এবছর বাংলাদেশে শুনে এলাম, একজন বড় লোক, তার এত মাল, কয়েকশো প্লেনের মালিক, তার প্রতিদিন 2-10 কোটি টাকা ইনকাম। 2-10 কোটি টাকা সূর্য ডুবলে তার ইনকাম। তাকে করোনাতে আক্রান্ত হয়েছিল, কোয়ারেন্টাইনে যখন ছিল, নিজের ছেলে বৌমা স্ত্রী দেখা করতে যায়নি। ওই অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে যদি হায়াত দাও, সমস্ত মাল তোমাকে দিয়ে দেব। আমার কেউ নাই, আজকে আমি একা পড়ে রয়েছি, খাবারটা পৌঁছানোর মতো স্ত্রী ছেলেও আসছে না। তারা আমার মাল চিনেছে, আমাকে চিনে নাই। তারপরেও লোকটা পৃথিবীতে বাঁচল না, চলে গেল করোনাতে। বন্ধুরে, অতএব আমার রব বলছে, তোর যে টাইমটা আমি লিখে দিয়েছি, তোকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। পৃথিবীর সমস্ত সার্জেন গুলো যদি তুই এনে হাজির করে দিস, 1 সেকেন্ড তোর হায়াত বাড়াতে বা কমাতে পারবে না। 3 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ, বিআইয়ি আরদিন তামুত। কোরআনে বলছেন বিআইয়ি আরদিন তামুত। এখানে যতগুলি নারী আছে, যতগুলি পুরুষ আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, মুসলিম আছে, নন মুসলিম আছে, যাই কেউ আছে না কেন, আপনার মাটিটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোন মাটিতে আপনার মত হবে, আমার রব বলছে ওই মাটিতে আমি তোকে পৌঁছে দিব। আপনার আমার ধারণা আমি বিছানায় মরব, আর ছেলেমেয়েরা চোখের সামনে থাকবে, আর আমার রব লিখে দিয়েছে তো ন্যাশনাল হাইওয়ে ডাম্পারের চাকে মরবে, ওই জায়গায় আমার রব পৌঁছে দিয়েছে। আমার রব লিখে দিয়েছে তুই মালদা মেডিকেল কলেজের 3 তলায় 17 নম্বর রুমে 2 নম্বর বেডে তুই মরবি, ওই জায়গাতে আমার রব পৌঁছে দেবে। এর জন্য আমার রব বলেছে মারব, সেটাও লিখে রেখেছি, টাইমটাও লিখে রেখেছি, জায়গাটাও লিখে রেখেছি। হে গোরখয়ের শ্রোতারা, তোরা কান করে শুনে
শুনেলে আমার রবের তিনখানা চ্যালেঞ্জকে কেউ কেটে দিতে পারবি না। এতগুলো চ্যালেঞ্জ যা হলো গেল, সর্বোপরি শেষ কথাটা আল্লাহ এত মজবুত করে বলছেন, এটা কত কঠিন চ্যালেঞ্জ। ওরে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন, খালা, হে আমার বন্ধুবর, কান করে শুনেলেন এটা কত বড় আমার রবের চ্যালেঞ্জ। উনি বলছেন ওমা হুমান হাবি গায়বিন। আজকে কমিটি ইস্তাহার করেছে, পোস্টার করেছে, ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, বক্তা এনেছে, লাইট এনেছে, প্যান্ডেল করেছে, মাইক এনেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। তারপরে বাইরে গাঁয়ের লোকের কথা বাদ দেন, গুরখোয়ের 100তে 100 লোক এখানে হাজির নাই। কেউ বাড়িতে আছে, কেউ ব্যস্ত আছে, কেউ ইচ্ছা করে আসেনি, কেউ ইচ্ছা ছিল থাকার কিন্তু বিপদে বাইরে চলে গেছে। সমস্তকে হাজির করার ক্ষমতা কমিটির হয়নি। আমার রব বলছে আমি একটা দিন নির্দিষ্ট করেছি, 100তে 100 সেদিন আমি হাজির করব, একজনও অনুপস্থিত থাকতে পারবি না। আমার পাওয়ার এমন, একটা হুঙ্কার মারব, সবগুলোকে এক জায়গায় জমা করব। জি, আল্লাহ জমা করতে পারবেন কি পারবেন না? আল্লাহর এই চ্যালেঞ্জ গুলো কাটার ক্ষমতা কারো আছে? কি করবেন আল্লাহ? জমা করে কি করবেন? এরপরে এটাই আমার মেন বক্তব্য। কিছু শব্দ আছে যার কোনো মানে নাই, কাজে লাগে। যার কোনো মানে নাই, শব্দটার মানে নাই কিন্তু কাজে লাগে। আপনারা কুত্তাকে তাড়েন কি বলে? কুত্তা আছে এখানে, এটা তাড়বেন কি ভাষা বলেন? হ্যাঁ, ছাই বলেন। ওটা মানে কি? পৃথিবীর কোন শব্দের এটা মানে আসবে না, না বাংলা নাই, অথচ কুত্তাটা পালিয়ে যায়। এরকম শব্দ অনেক আছে যার কোনো অর্থ নাই অথচ কাজে লাগে। দুটো ছেলে এখানে ঝগড়া করছে, আর আমি মাদ্রাসার শিক্ষক, ছোট ছোট ছেলে, আমি কি বললাম, হট, দুজন ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কাজ হলো, কিন্তু ওই তারটা মানে কি? ওই শব্দটার কোনো মানে নেই। আল্লাহ কোরআনে বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইন্নামা জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমার রব বলছেন, নূর মোহাম্মদ রে, তুই পায়ে ধরে 15 মিনিটে লোকটাকে 10 হাত আগাতে পারলি না, আর আমি রব কিয়ামতের মাঠে একটা হুঙ্কার মারবো, একটা মারবো, দুইটা নয়, সাউন্ড হবে একটা, আর আমার আওয়াজটা এত কঠিন হবে, নারী, শিশু, বৃদ্ধ, রোগা, বয়স্ক, সঞ্জীব, বুদ্ধিজীবী, পৃথিবীর সমস্ত মানুষের জিন এক জায়গায় হয়ে যাবে। আমার একটা হুঙ্কার বরদাস্ত করার ক্ষমতা কারো হবে না। আমি যখন হুঙ্কারটা মেরে দেব, একটা তুই দেখতে পাবি না যে ওই বাইরে রয়েছে, ও আসেনি, সবগুলো আসবে। এরপরে দ্বিতীয় হুঙ্কার দেব। এই আয়াতটা পড়তে গিয়ে একজন নামাজ পড়াচ্ছিলেন আল্লাহর ওলি, সূরা ইয়াসিনে আছে আয়াতটা, উনি যখন এই আয়াতটা পড়েছেন তো এরকম করে পড়ে বেহুশ হয়ে গেছিলেন। কারণ হুঙ্কারটা কার? না আল্লাহর। আল্লাহ বলছে আবার আমি দ্বিতীয় হুঙ্কার মারবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মা বোনেরা, হাঁড়িতে
মাটির হাঁড়ি স্টিলের হাঁড়িতে বালু দেয়, আগে দিত ওই বালুটা গরম হয়ে যেত আগুনের তাপে, তারপর ওর উপরে ভুট্টা দিত, এরকম করে যখন নাড়তে শুরু করে ভুট্টাটা তাপটা নিতে 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 যখনই তাপ যথেষ্ট হয়ে যায় ধুম করে ফুটে হাঁড়ির বাইরে গিয়ে পড়ে যায় কিছু ভুট্টা। তা আমার রব বলছে যখন আমি দ্বিতীয় হুঙ্কারটা মারবো, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমানেরা, আমার ইমানদারদের ভিতরে তোরা থাকতে পাবি না, এক্ষুনি বের হয়ে যা। যার ভিতরে তিল পরিমাণ বেঈমানি আছে ওই লোকটা ইমানদারদের দল থেকে ছিটকে গিয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। মুখ যে কখন বন্ধ হবে, জালসা শেষ হতে চলেছে কিন্তু ওদের মুখ বন্ধ হয়নি। না অনেক মেয়ে শুনছে, কয়েকটা মেয়ে বকছে, ওরা কাজ ছেড়ে নিচ্ছে, গল্প স্বল্প অনেকদিন দেখা হয়নি। হায় আল্লাহ, পানি খায়। হুম হুম, সারা পৃথিবীর মেয়েরা চুপ হবে না? ওরা ওই রকম কিয়ামতের মাঠেও চিল্লাচিল্লি করবে। হুম, জি, চলেন আরো একটা আগিয়ে যাই। তো এইভাবে আল্লাহ বের করবেন। আল্লাহ, এই আল্লাহ, এতগুলি লোক কি হবে? সব জমা করার পর আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জি, এই কথাটা একটু ধ্যান দিয়ে শুনেন। কিছু কথা আপনাদের আমার আচরণের সঙ্গে মিলে যাবে, ভাববেন না যে আমি টার্গেট করে বলছি। জান্নাত যাবে কে, জাহান্নাম যাবে কে, কোন কোন আমলে। আপনারা একটা কাগজ নিয়ে চলে এসছেন আমার কাছে, আরো 10খানা আলেমকে জোগাড় করেন। জোগাড় করার পর ওকে বলেন যে এখানে একটা লিস্ট করে দেন কোনগুলা গুনহা, গুনহার লিস্ট করে দেন, আমরা গুনহা করব না। নেকির লিস্ট করে দেন, আমরা খালি নেকিই করব। নেকি করলে যে জান্নাত যাব, তো আমরা খালি নেকি করব, গুনাহ করব না। গুনার লিস্ট করে দেন, ওইগুলো তওবা করে ছেড়ে দিব, নেকি করব। 10টা আলেমকে নিয়ে যদি লিখতে বলেন, তো লিখতে 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 দেখবেন যে কোথায় একটা গুনার কথা লিখতে ভুলে গেছে, হতেই পারে। নেকি লিখতে 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 দেখবেন কোনো একটা জায়গায় একটা নেকির কথা লিখতে ভুলে গেছে, এটা হতেই পারে। সহজ একটা উদাহরণ দিব। আপনি কাউকে বলছেন যে গুড় খেয়ে যতগুলো বাল্ব আছে, ফ্যান আছে, সব চালিয়ে দাও, পটাস পটাস করে সব ঘরে চালিয়ে দাও। তো সুইচ মারতে মারতে দেখবেন যে বাথরুমের ভিতরে কোথাও হয়তো গোসলখানায় একটা আলো ছিল, ওইটা সুইচ দিতে ভুলে গেছে, হতেই পারে। আবার যদি বলি যে সবগুলো অফ করে দাও, তো দেখা যাবে যে কোনো জায়গায় একটা বাল্ব জ্বলছে, ওটা বন্ধ করতে ভুলে গেছে। কিন্তু চালাক যে হবে সে কি করবে? একদম যে মেন সুইচ নামিয়ে দেবে। গ্রামের যেটা ট্রান্সফরমার মেন সুইচ নামিয়ে দিলে ইন্ডিকেটরও মরে যাবে। আমার আল্লাহ বলছেন আলেমের কাছে যেতে হবে না, মৌলানার কাছে যেতে হবে না,
তোরা আমার কাছে আয়, আমি রব তোদেরকে দুটি বদগুণের কথা বলবো আর দুটি ভালো গুণের কথা বলবো। যার কাছে এই বদগুণ দুটি ঢুকে গেছে, জেনে নিতে হবে ওই লোকটা জাহান্নামে রিজার্ভেশন লেগে গেছে। সে জাহান্নামের গাড়িতে চেপে বসে আছে, জাহান্নামের টিকিট কেটে ফেলেছে, সে জাহান্নামে ধীরে ধীরে পৌঁছে যাবে। আর যার কাছে দুটি ভালো গুণ আছে, তোকে জেনে নিতে হবে ওই লোকটা ধীরে ধীরে জান্নাতে চলে যাবে। সেই বদগুণ দুটি কি আর ভালো গুণ দুটি কি? আমার আল্লাহ বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। পৃথিবীর বুকে যে অহংকার করবে, রিয়া করবে, তাকাব্বুর করবে, তগা, তগা বলা হয় কয়েকটি জিনিসের সমন্বয়ের নাম তগা। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যে পৃথিবীকে বেশি প্রাধান্য দেবে, আখেরাতের চিন্তা চেতনা তার মাথা থেকে উড়ে যাবে, এই লোকটার জন্য আমার আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটা জাহান্নামে ঠিকানা হয়ে যাবে। বহু অর্থের একটা শব্দ তগা। বাংলাতে এমন কিছু শব্দ আছে অনেক অর্থ হয়। আপনি আপনার ছেলেটাকে বলছেন হুঁশিয়ার হয়ে যা, হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা, অনেক অর্থ। সাবধান হয়ে যা মানে নামাজ রোজা কর, জাহান্নাম থেকে সাবধান হো। সাবধান হয়ে যা মানে সামনে পরীক্ষা, পড়াশোনা ভালো করে কর। সাবধান হয়ে যা মানে খারাপ ছেলের সঙ্গে তুমি ঘুরো না, নষ্ট হয়ে যাবে। সাবধান হয়ে যা মানে তোমার রিপোর্ট খারাপ, শুনেছি এটা করিও না। সাবধান হয়ে যা মানে তুমি লোকের চুরি করছো, শুনেছি, সাবধান হয়ে যা। সাবধান হয়ে যা শব্দটার ভিতরে অনেক অর্থ লুকানো আছে। তেমনি আমার আল্লাহ বলছেন তগা। এই তগা তিনটে জিনিসকে নিয়ে তগা তৈরি করা হয়। আপনি চায়ের দোকানে যাবেন, দোকানদারকে বলবেন ভাই একটা 1 কাপ চা দেন, তা আপনাকে চায়ের পাতিগুলো আপনাকে 1 কাপ দেবে না, বরং আপনাকে দেবে পানি, চিনি, দুধ, চা পাতি, এটা মিলিয়ে ওটা নামে 1 কাপ চা। মানুষ ওটা বুঝে নেয় এই শুকনো চা চাইনি, বরং তরল চা চেয়েছে। তেমনি আমার রব বলছে রিয়া, অহংকার, তাকাব্বর, রিয়া, অহংকার, তাকাব্বর এগুলোকে মিলিয়ে এক জায়গায় জমা করলে ওর নাম হবে তগা। তাগুত মানে হচ্ছে বিদ্রোহমূলক জীবন। আপনারা কাগজ খুলে দেখে নেবেন, ডায়েরি খুলে দেখে নেবেন, ডিকশনারি খুলে দেখে নেবেন, মোবাইলে সার্চিং দিয়ে দেখে নেবেন। আমার রব বলেছেন ফাম্মা মান তগা, যে পৃথিবীর বুকে রিয়া, অহংকার, তাকাব্বুরি করবে, দিনকে নিয়ে বাড়াবাড়ি করবে, অহংকারের বশবর্তী দিনকে মানবে না, দিনের কথা শুনবে না, বেপরদা ঘুরবে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, তারা শরীয়তের পর্দা মানবে না, শরীয়তকে মানবে না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জাহান্নামে। কি হলো? ওয়ালাইকুম সালাম। যাও, কি নাম? রেহেনা বানু। কত দিয়েছে? 2000। আর 2000 এসো, যাও। আর 3000 এসো। তুমি শোনো, গিয়ে বলবে মৌলী সাহেব বলেছে আর 3000 দিতে। গিয়ে বলবে মৌলী সাহেব আর 3000 দিতে বললেন। যাও। এখন বায়ান করবো না, এখন যদি কালেকশন শুরু করে দিই তাহলে কিন্তু আর বায়ান করবো না। হ্যাঁ, তা ওখানে রাখেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? টাকা ওইদিকে দেন, আমাকে দেন। আমি চোর, আমাকে টাকা দিলে নিয়ে পালাবো, আমি চোর। টাকা দিন।
এবার আপনাদেরকে খুব সূক্ষ্ম দুটি কথা বলে, আরে বাপ ওই ভিখারির দল, ও ভিখারির দল, আরে বাপ ও ভিখারির দল, পেছন দিকে যাও। হ্যাঁ পেছন দিকে যেতে বলছি, আপনারা বিরক্ত হননি তো? হ্যাঁ তা আমি তো উঠতে দিচ্ছি না, আমি তো বায়ন করছি এক ধার থেকে। আগে জাহান্নামীদের কথাটা বলি। কিছু আছে প্রত্যক্ষ, কিছু আছে পরোক্ষ। প্রত্যক্ষ পরোক্ষ মানে সরাসরি আর ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কোরআনকে মানা আর না মানা। বুখারী শরীফে হাদিস আছে, ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিসটা এনেছে, আজানের উত্তর দেওয়ার ব্যাপারে বলেছে। একটা হলো মুখ দিয়ে উত্তর দেওয়া, একটা হলো দেহ দিয়ে উত্তর দেওয়া। কথাটা বুঝাতে পারলাম? আপনারা আমার দিকে তাকান। একটা হলো মুখে উত্তর দেওয়া, আর মুয়াজ্জিন আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি উত্তর দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন কোন একটা মসজিদে আজান দিছে, আর একজন ইমানদার তার আজানের উত্তর দিতে রয়েছে, সঙ্গে সঙ্গে উত্তর দিল, মুয়াজ্জিন যতটা নেকি পাবে, যে উত্তর দিয়েছে উইও অতটা নেকি পেয়ে যাবে। একটা গায়ে 300 400 500 লোক বাস করছে, আজান দেবে তো একজন, আমার মনটা চাইছে ওই আজানের নেকিটা নেব। নবীজি বলছেন তুই উত্তর দিয়ে দে, ওর মতো সম পরিমাণ নেকি পেয়ে যাবি। এটা হলো জবান দিয়ে উত্তর দেওয়া, এটা হলো জবান দিয়ে উত্তর দেওয়া, আর একটা হলো দেহ দিয়ে উত্তর দেওয়া। আমি বসে আছি মাদ্রাসাতে, আজানের ধ্বনি শুনতে পেলাম মসজিদ থেকে, চেয়ারে বসেছিলাম, আমি গল্পটা ছেড়ে দিয়ে উজু করে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিলাম। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন এটাও আজানের উত্তর দেওয়া হয়ে গেল, কারণ ও যে জন্যে ডাকছে তুমি সেই জন্যে যেতে শুরু করে দিয়েছো, তার মানে আজানওয়ালাকে উত্তর তুমি দিয়ে দিয়েছো। এখানে একটা আমি দাঁড়িয়ে আছি, আমার একটা ছাত্রকে ডাকছি, মনিরুল বাবা শোন, ও ওখান থেকে বলছে আসছি, এটা হলো উত্তর দেওয়া। আর ও আমাকে কিছুই বলল না, এইদিকে হাঁটতে শুরু করে দিল, তার মানে আমার কথার সে জবাব দিয়ে দিল। অতএব একটা হলো দেহ দিয়ে উত্তর দেওয়া, আর একটা হলো জবান দিয়ে উত্তর দেওয়া। তো কিছু লোক আছে কোরআনকে মুখ দিয়ে অস্বীকার করে, আর কিছু লোক আছে এটাকে আমল দিয়ে অস্বীকার করে। যারা তগা হবে, তাগুতের সঙ্গে হাত মিলাবে, বেঈমানের সঙ্গে হাত মিলাবে, শয়তানের সঙ্গে হাত মিলাবে, খবিশের সঙ্গে হাত মিলাবে, আজাজিলের সঙ্গে হাত মিলাবে, নাস্তিক বেঈমান যত কাফের আছে, মুশরিক আছে, এদের সঙ্গে যারা আপোষ করবে, তারা কোরআনকে দুই রকম ভাবে অবমাননা করবে। একটা জবান দিয়ে বলবে কোরআন হলো মিথ্যা, আর একটা জবান দিয়ে বলবে না, কিন্তু আমল দিয়ে বলে দেবে কোরআন মিথ্যা। একই তগা বলে। কেউ দুঃখ করবেন না, আগে আমি আবার পায়ে ধরে লিছি, দুঃখ করবেন না, কারণ আমি এই বায়ানটা করব 3 দিন আগে থেকে রেডি হয়ে আছি। জানি না যেখানে ঘটনা ঘটবে, তাহলে আমি এটা স্টাডি করছি, এখানে এসে শুয়ে মনে মনে স্টাডি করছি, মতি ভাইয়ের বাড়িতে, মতি বাবজির বাড়িতে, যে এটা বলবো কিরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। এটা নতুন তফসির, নতুন লয় পুরাতন, এখন ইউটিউবে খুব বাজছে, বদরুদ্দোজা নাদবি তফসির করেছে, দেখবেন ওটাই সত্য। উনি বলছেন পৃথিবীর বুকে
যদি তুমি কোনো জীবিত জাহান্নামীকে দেখতে চাও, আমি সকলকে বলছি, যতগুলি লোক আমরা বসে আছি, কি দাঁড়িয়ে আছি, স্টেজে আছি, নারী পুরুষ, এখানে সভাপতি সহ আমি সহ যতজন আছি, জাহান্নামী যদি দু চোখে কেউ দেখতে চাও, যে লোকটা বাহালে ঘুরে বেড়াচ্ছে, গায়ে তেল মাখছে, গোসল করছে, এসি ঘরে বাস করছে, অথচ মরার পরে জাহান্নাম যাবে, বিশ্বনবী বলেছেন, দেখতে যদি তোমরা চাও তো ওই লোকটাকে দেখো, মান কাতা মেরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মেরা সাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, যে মেয়েদেরকে ফাঁকি দিয়ে বেটাকে জায়গা জমি লিখে দিয়েছে, কিংবা বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোট বেটাকে ঘরটা লিখে দিয়েছে, অন্তত এক তিল পরিমাণ যদি মাল এধার ওধার করে দেয়, শরীয়ত আপনাকে যতটা দিতে বলেছে তার বাইরে চলবে না। অতএব এই কাজ যে করেছে, ওই লোকটা নামাজ পড়ছে, কালাম পাকের তেলাওয়াত করছে, জিকির করছে, তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্তের নামাজ পড়ছে, তারপরে ও লোকটা মরার পরে জাহান্নামে যাবে। কেন? এটা সূরা নিসা। এই সূরাতেই আমি আয়াতটা তাতি বের করতে পারলাম না। ফারাইজের কথাগুলো কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আমার জমিটা কে কত পাবে কে বলেছে? তাহলে আমি যখন আল্লাহর এইটাকে বাদ দিয়ে ছেলেদেরকে লিখছি, তার মানে আমি বলতে চাইছি